তোমার আমি, আমার আমি নই, তোমার আমি। এটা হচ্ছে ভক্তের প্রধান পরিচয়। তোমার আমি, তুমি প্রভু, আমি দাস। এ দাস মানে সার্ভেন্ট নয়, গোলামি নয়, প্রভুর সেবা করা, প্রভুর তৃপ্তির জন্য মানুষের সেবা করা। রামকৃষ্ণদেব বলতেন যে সূচের মধ্যে সুতা পরানো দেখেছ গো, যদি একটু আঁশ থাকে তাহলে কিন্তু ওই সূচের ফুটোর মধ্যে দিয়ে কিন্তু সুতো ঢুকবে না। তোমার ভক্তির মধ্যে যদি একটু অহংকারের আঁশ থাকে তাহলে কিন্তু তুমি প্রেমের রাজ্যে, ঈশ্বরের প্রেমের রাজ্যে তোমার কিন্তু প্রবেশ করা কঠিন হবে। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। আজ থেকে 124 বৎসর আগে বাংলা 1308 সালের 10ই অগ্রহায়ণ অধুনা বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্টের বাগেরহাট সাবডিভিশনে চাপাতলা গ্রামে পিতা বনমালী হালদার এবং মাতা অমৃতা দেবী, তাদের সন্তান হিসাবে আবির্ভূত হন এই অধ্যাপক শরৎচন্দ্র হালদার। তাদের পিতামাতা অত্যন্ত শ্রদ্ধা ভক্তি পরায়ণ এবং পরায়ণা ছিলেন। দেবোদ্দিজে গুরুভক্তি, পারিপার্শ্বিকের সেবা, এই সমস্ত গুণগুলি অধ্যাপক শরৎ হালদারের পিতামাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিলেন। জেনেটিক্যাল অ্যাসেট যাকে বলা হয়। ছোটবেলা থেকেই তিনি জ্ঞান পিপাসু। প্রতিটি জিনিসের প্রতি তার শিক্ষা নেবার একটা প্রবল আগ্রহ ছিল। বিদ্যার প্রতি তার তীব্র অনুরাগ দেখা গেছে। আবার একই সাথে তার ওই স্বভাব সংস্কার বশত তিনি ওই শিশু বয়স থেকেই স্কুলের পাঠশালার পণ্ডিত মশাই যেমন বেত হাতে ছাত্রদেরকে শিক্ষাদান করতেন, তাদেরকে প্রহার করতেন, শরৎচন্দ্র হালদারও ঠিক তার সমবয়সী বন্ধুদের ওপর সেই পণ্ডিতি তিনি প্রদর্শন করতেন। তাদেরকে জিজ্ঞাসা করতেন, না পারলে বলতেন, আবার কখনো কখনো রেগে গিয়ে তাদের কিন্তু ওই বেদ দিয়ে আবার ওই পণ্ডিত মশাইদের মতন প্রহারও করতেন। দিনে 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 তিনি বিদ্যালয়ে প্রবেশ করলেন এবং সেই আমলে ডিস্ট্রিক্ট স্কলারশিপ পেয়ে ম্যাট্রিকুলেশন পাশ করলেন। বয়স বৃদ্ধির সাথে সাথে তার আরেকটি বিদ্যার প্রতি কৌতূহল এবং অনুরাগ জাগতে লাগলো, মানব জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে। তিনি কলিকাতায় সিটি কলেজ থেকে স্নাতক হয়েছিলেন, ভালো রেজাল্ট করেছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ইংরেজি সাহিত্যে, ইংলিশ লিটারেচারে তিনি মাস্টার ডিগ্রি ভালোভাবে পাশ করেছিলেন। একই সাথে বিএল অর্থাৎ লয়ের উপর ব্যাচেলার্স অফ ল, এই ডিগ্রিও তিনি সেই আমলে পেয়েছিলেন। কিন্তু এই ওকালতি বা আইনি পেশা তাকে আকর্ষণ করেনি, কারণ যেহেতু তার স্বভাব সংস্কার ছিল বিদ্যার প্রতি আকর্ষণ। তিনি শিক্ষা কমপ্লিট করে বাগেরহাট কলেজে, ওই বাগেরহাটে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলেজে তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপনায় যোগ দিলেন এবং সেই আমলের বহু বিশিষ্ট শিক্ষাবিদগণের সংস্পর্শে তিনি এসেছিলেন। শিক্ষকতায় তার প্রচুর সুনাম ছড়িয়ে পড়ল চতুর্দিকে। তার ওই সুইট পার্সোনালিটি, জ্ঞানের গভীরতা,
ছাত্রদেরকে বোঝানোর ক্ষমতা, তার সেই গভীর অন্তর্দৃষ্টি, বিশ্লেষণ করার ক্ষমতা, এটা কিন্তু আকৃষ্ট করল। কিন্তু তিনি এই বিদ্যার ছাড়িয়ে যে আরেকটি বিদ্যা রয়েছে, ব্রহ্মবিদ্যা, সেইটার জন্য কিন্তু তার অন্তর্নিহিত সংস্কারের তাগিদে সেই বিদ্যা কি করে লাভ করা যায়, কার কাছে পাওয়া যায়, কে সেই তত্ত্বদর্শী ব্রহ্মজ্ঞ পুরুষ যিনি তাকে তার এই অন্তর্নিহিত যে পিপাসা তার নিবৃত্তি করতে পারবেন। তার যিনি জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন যোগেন্দ্রনাথ হালদার, তিনিও বার্মা, এখন যাকে মায়ানমার বলা হয়, সেখানে তিনি স্কুলে শিক্ষকতা করতেন। দৈব যোগে, এই যে বলা হয় না সিলেক্টেড পার্সন, অবতার পুরুষগণ, সিদ্ধ সন্ত ব্রহ্মজ্ঞ পুরুষগণ জীব জগতের মঙ্গলার্থে কাকে দিয়ে কিভাবে কি করাবেন, এটা যেন নির্দিষ্ট করা থাকে, প্রিডেস্টিনড, পূর্ব নির্ধারিত। এবং সেইভাবে কিন্তু দেখা যায় যে দৈবযোগে সেই যোগাযোগটাও হয়ে যায়। এই যোগেন্দ্রনাথ হালদারের সাথে সেই সময় যোগপুরুষোত্তমের যিনি প্রথম ঋত্বিক ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, তিনি সেই আমলের একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। সেই ত্রৈলোক্যনাথ চক্রবর্তী তখন বার্মা প্রদেশে ঠাকুরের নির্দেশে যাজন কার্যে ব্যস্ত। তার যে জীবন বৃদ্ধির আদর্শ, ধর্মের যে মূল জীবন বৃদ্ধির তত্ত্ব, আত্মা, পরমাত্মা, ঈশ্বর, ভগবান, পুরুষোত্তম, অবতার, সাধনা, সিদ্ধি, ইহলোক পরলোক, মানুষের জীবনে সদ্গুরু গ্রহণের প্রয়োজনীয়তা কোথায়, মানুষ কি করে বৃত্তির ওপরে আধিপত্য করতে পারে, পাশমুক্ত হতে পারে, এই যে জ্ঞান তিনি যোগপুরুষোত্তমের সংস্পর্শে এসে লাভ করেছিলেন, সেই ত্রৈলোক্যনাথ চক্রবর্তী সেই ব্রহ্মবিদ্যাকে সম্বল করে তিনি মানুষের জীবন বৃদ্ধির এবং বিবর্তনের খাতিরে তিনি নিজেকে কিন্তু সেই ইষ্ট সেবায়, ইষ্টকর্মে বিনিয়োগ করেছিলেন ওই বার্মা প্রদেশে। নোয়াখালী, চট্টগ্রাম, বার্মাতেই তিনি বেশি কাজ করেছেন। বার্মার যুদ্ধের সময়ও তিনি কাজ করেছেন ওই অঞ্চলে, সেসব বিশাল লোমহর্ষক কাহিনী আছে। সেইখানে কিন্তু এই দৈবযোগে যোগেন্দ্রনাথ হালদার, তিনিও আধ্যাত্ম পিপাসু ছিলেন, তার সাথে এই ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সাক্ষাৎ হয়। সংগঠক তিনি, কারণ পুরুষ, তিনি যোগাযোগ করিয়ে দেন। ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর কাছে তিনি তার সমস্ত জিজ্ঞাসা, জীবনের জীবনীয় জিজ্ঞাসার সমাধান এবং উত্তর পেলেন। তিনি ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর মাধ্যমে তিনি কিন্তু পুরুষোত্তম অনুকূলচন্দ্রের সৎনামে দীক্ষা নিলেন। তিনি তার ভ্রাতা এই অধ্যাপক শরৎচন্দ্র হালদারকে তিনি যখন দেখলেন যে তার ভাইয়ের মধ্যেও এই আধ্যাত্ম পিপাসা, আধ্যাত্ম জিজ্ঞাসা, জীবন জিজ্ঞাসা জেগে উঠেছে, সেও সদ্গুরুর সন্ধান পেতে চাইছে, তিনি তাকে যাজন করলেন, বোঝালেন। অধ্যাপক শরৎচন্দ্র হালদার তিনি বিস্ময়ে অভিভূত হলেন যে তিনি ঠিক এরকমটাই তো চাইছিলেন। তার সত্তা যেন বলে উঠল যে হ্যাঁ, আমি যেন আমার আরাধ্য দেবতাকে খুঁজে পেয়েছি। তিনি আসলেন পাবনা হিমায়তপুর আশ্রমে। পুরুষোত্তমের সাথে তার দেখা সাক্ষাৎ হলো। সেই যে বলে না, রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। এক দেখাতেই, প্রথম দর্শনেই, নয়নে নয়ন মিলতেই তিনি যেন তার চিরদিনের বাঞ্ছিতকে, প্রিয় পরমকে অনুভব করতে পারলেন, চিনতে পারলেন। এই তো সেই তিনি, আমি যাকে এতদিন ধরে খুঁজে আসছি। 1930 সাল অনন্ত মহারাজ অনন্তনাথ রায়, তার মাধ্যমে শ্রীজি ঠাকুরের নির্দেশে তিনি ঠাকুরের এই সৎনাম গ্রহণ করলেন। আর এই দীক্ষা গ্রহণ করার পর তার ভেতরে এই যে আমাদের শাস্ত্র বলেছে আত্মানাং বিদ্ধি, তুমি নিজেকে জানো, নো দাই সেলফ,
আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার উৎস কি, এই যে মৌলিক প্রশ্ন যা মানুষকে অনন্ত চেতনা এবং বিবর্তনের অধিকারী করে তোলে, সদ্গুরুর সংস্পর্শে সাধনার পথ তিনি যেন পেলেন। পরম ভক্তি, বিশ্বাস এবং নির্ভরতায় তিনি এই নাম সাধনায় নিমগ্ন হলেন। ঠাকুর তাকে যে কিভাবে ষটচক্রের জাগরণ ঘটে, মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, সহস্রার ভেদ করে কিভাবে সুরত শক্তি বা কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটিয়ে পঞ্চভূত তত্ত্ব ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম এর মূলে কোন বীজ বা কোন শব্দতত্ত্ব রয়েছে তাকে কিভাবে আয়ত্ত করা যায়। তারপরেও ত্রিকুটি, বঙ্কনাল, এগুলো সাধন জগতের কথা, সাধক মাত্রই জানেন এগুলা। সেগুলোকে ভেদ করে ব্রহ্মলোক, শিবলোক, বিষ্ণুলোক, স্বর্গলোক, এগুলো কিছু নয়, এগুলো হচ্ছে কিন্তু সৃষ্টির এক একটা ডাইমেনশন, সৃষ্টির স্তরের এক একটা ডাইমেনশন। আমরা যেমন 3 ডাইমেনশনাল লেয়ারে রয়েছি, পার্থিব জগৎটা 3 ডাইমেনশনাল স্তরে রয়েছে, এটা বিজ্ঞানরাই বলছে। এরকম 4th ডাইমেনশন আছে, 5th ডাইমেনশন আছে, এরকম করে করে এখনো পর্যন্ত বৈজ্ঞানিকগণ 11টা ডাইমেনশনের কথা বলছেন। সাধন জগতে এটাকেই লোক বা স্তর বলা হয়েছে। এই নাম তত্ত্বে, নাদ তত্ত্বে 18টি স্তর, 18টি ধাম, 18টি লোক বা 18টি ডাইমেনশনের কথা বলা আছে। কারণ স্তরের সর্বোচ্চ স্তর, এই স্তরে কি করে উপনীত হয়ে স্থূল সূক্ষ্ম কারণ সম্বন্ধে, সৃষ্টি স্থিতি লয় সম্বন্ধে, নাম, নামী, জীবজগৎ এবং আমি এর সার্থক সম্পর্ক সঙ্গতি কিভাবে আবিষ্কার করা যাবে, সেই সাধনার যে গুরু রহস্য এবং সেটা যে সংসারে থেকেই সম্ভব, সেই তত্ত্ব তিনি জেনে অবাক হয়ে গেলেন। চলল তার নাম সাধনা, ইষ্ট সেবা, গুরু সেবা। খুব অল্প দিনের মধ্যেই তার বাগ্মিতা অভূতপূর্বভাবে প্রকাশ পেল। ব্রহ্মবাকের অধিকারী তিনি হলেন। সর্বত্র তার ডাক পড়তে লাগলো। স্কুল, কলেজ, লাইব্রেরি, সেবা সমিতি, বিভিন্ন জায়গায় তার কাছে মানুষ এই পরম তত্ত্ব শুনে দলে দলে তার কাছে ভিড় করতে থাকলো। তারা জানতে চাইল যে এই পরম জ্ঞানের উৎসটা কোথায়। তিনি সবাইকেই বলতে লাগলেন যে এই পরম জ্ঞানের উৎস তত্ত্ব নিরতি স্বয়ং সর্বগত বীজম, যার মধ্যে সর্বগত বীজের রহস্য লুক্কায়িত রয়েছে, তিনি সেই নররূপী নারায়ণ যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার সংস্পর্শে এসে দূর দূরান্তের বহু মানুষ তারা কিন্তু এই সৎনামে দীক্ষিত হতে লাগলো এবং জীবনের পরম প্রাপ্তির স্বাদ তারা অনুভব করতে লাগলো। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা কিন্তু তাদের যে মৌলিক আদর্শ, সেই আদর্শের যে মূল লক্ষ্য, তারা কিন্তু নতুন করে সেটা অনুভব করতে শিখল। পুরুষোত্তম অনুকূলচন্দ্র সবাইকে যেটা শিখিয়েছিলেন, তুমি যদি হিন্দু হও তাহলে তোমাকে প্রকৃত হিন্দুত্ব অর্জন করতে হবে, সেটা আমি তোমাকে সেই পথ বলে দেব। তুমি যদি ইসলামপন্থী হও, তুমি কি করে ইসলামের পথে ফানা ফিল্লাহ, বাকে বিল্লাহ এই স্তরে নিজেকে উন্নীত করতে পারবে আত্মিক শুদ্ধির মাধ্যমে, সেই পথও তোমাকে বলে দেওয়া হবে। তুমি যদি খ্রিস্টান হও তাহলে লর্ড জেসাস যে তত্ত্বে তোমাদের উপনীত করতে চেয়েছেন, সেই প্রেম, সহানুভূতি, সহমর্মিতার তত্ত্বে এবং চরম জ্ঞানের স্তরে যে পথ থেকে তোমরা সরে এসেছো, তোমাদের সেইখানে পৌঁছে দিতে আমি সহায়তা করব। অর্থাৎ প্রতিটি জীব বৈশিষ্ট্যকে
তিনি পরিপূরণ করার যে পথ, সেই সহজ পথ, জীবন বৃদ্ধি এবং বিবর্তনের পথ, সাধনার পথ, তিনি কিন্তু মানব সভ্যতার বিবর্তনের জন্য দিয়ে গেছেন। শরৎচন্দ্র হালদার সেটা বুঝে নিয়ে তিনি যে একটা ভ্রাম্যমাণ দল তৈরি করেছিলেন ঠাকুরের নির্দেশে, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, বহু বহু সেই আমলে সমস্ত বিশিষ্ট বিশিষ্ট মানুষকে তিনি যখন এই পরম সত্যের কথা বলতে শুরু করলেন, সবাই কিন্তু এই সর্বসমন্বয়ী আমন্তর জীবন বৃদ্ধিত জাগতিক এবং মহাজাগতিক সত্যের সন্ধান পেয়ে অভিভূত হয়ে দলে দলে কিন্তু সহজ পথ গ্রহণ করতে শুরু করল। পুরুষোত্তম অনুকূলচন্দ্র তাকে একদিন বলছেন যে, শরৎদা, আপনি আপনার কলেজের যে ছুটিগুলো পান সেই ছুটিগুলো আমাকে দিয়ে দিন। অবাক হয়ে তাকিয়ে আছেন, ঠাকুর তার কাছে ছুটিগুলো চাইছেন। অর্থাৎ পরীক্ষার পরে বা পুজোর পরে বা গরমের সময় যে ছুটিগুলো হয়, সেই ছুটিগুলো যেন অধ্যাপক শরৎচন্দ্র হালদার তার কাছেই এসে অতিবাহিত করেন, তার সঙ্গেই থাকেন, সেটা তিনি চেয়ে বসলেন, অন্য কিছু চাননি। অধ্যাপক শরৎ হালদার সানন্দে রাজি হয়ে গেলেন, যেন এটাই তিনি চাইছিলেন। ইষ্টসঙ্গ করছেন, সৎসঙ্গ করছেন, বহিরঙ্গ লয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ লয়ে করে রস আস্বাদন, মহাপ্রভু বলেছিলেন। তিনি এই রসের আস্বাদনে নিজেকে নিমগ্ন করলেন। হঠাৎ একদিন পুরুষোত্তম অনুকূলচন্দ্র, যেহেতু তিনি অধ্যাপক, তিনি এমনিতে মিষ্ট ব্যক্তিত্বের অধিকারী হলেও, আমি অধ্যাপক, আমি মাস্টার ডিগ্রি হোল্ডার, সেই আমলে মাস্টার ডিগ্রি হোল্ডার মানে ছেলেখেলা ব্যাপার নয়। স্বাভাবিক বিদ্যার একটা চাপা অহংকার থাকেই, এটা কোনো দোষের ব্যাপার নয়, মানুষের মধ্যে এটা থাকে, মানুষ তো। কিন্তু আধ্যাত্ম জগতে সেই পরম প্রাপ্তিকে প্রাপ্ত হতে গেলে পরে যে এই অহংকারের যে বিনাশ ঘটাতে হয়, ইসলামীয় শাস্ত্র ও সুফি সাধনায় বলা আছে, নাফস, তাকে বিনাশ করতে হয়, অহংকে বিনাশ করতে হয়। অর্থাৎ রামকৃষ্ণদেব যাকে বলেছেন কাঁচা আমি থেকে পাকা আমিতে নিয়ে যাওয়া, অর্থাৎ দাস আমি, তোমার আমি, আমার আমি নই, তোমার আমি। এটা হচ্ছে ভক্তের প্রধান পরিচয়। তোমার আমি, তুমি প্রভু, আমি দাস। এ দাস মানে সার্ভেন্ট নয়, গোলামি নয়, প্রভুর সেবা করা, প্রভুর তৃপ্তির জন্য মানুষের সেবা করা, অন্ধকারাচ্ছন্ন মানুষকে জীবন এবং বৃদ্ধি আনন্দের পথ দেখানো, ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে তাকে আলোর পথ দেখানো, এর নাম কিন্তু ইষ্ট সেবা। সার্বিকভাবে সর্বদিক দিয়ে তিনি সঙ্গসুখ উপভোগ করছেন। হঠাৎ একদিন ঠাকুর বলছেন, শরৎদা, আমার পাটা একটু টনটন করছে, একটু টিপে দেবেন। এমন করে ঠাকুর বললেন যেন বাচ্চা শিশু তার বাবাকে বলছে। শরৎদা স্তম্ভিত হয়ে গেলেন তার ওই বলার ভঙ্গি দেখে, যে মানুষ এইভাবে বলতে পারে। প্রসঙ্গত পুরুষোত্তমের একটি বাণীও আছে, কথা কইবি গুড়ের মতন, লেপ্টে রবে গায়ে, উচিত কথা রুষ্ট হলে উল্টো পানে ধায়। পুরুষোত্তম অনুকূলচন্দ্র ছিলেন তার জীবন্ত প্রতিমূর্তি। তার পার্শ্বদগণকেও তাই শিখিয়ে দিয়ে গেছেন, ভক্তদেরকেও সে শিক্ষা নেবার কথা বলেছেন। তিনি বলেছেন, প্রেমের মতন আকর্ষণকারী বা কে? প্রেমকে প্রার্থনা করো, হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। অধ্যাপক শরৎ হালদারকে এই বিদ্যা তিনি শিখিয়েছিলেন, এই কৌশল শিখিয়েছিলেন। যখন তিনি বললেন ওইভাবে, শরৎদা, আমার পাটা একটু টিপে দেবেন, খুব টনটন করছে। শরৎদা অতি সংকোচে তার পায়ে হাত দিয়ে হাত বুলাতে লাগলেন, আস্তে আস্তে মেসেজের মতন করে টিপতে লাগলেন। এই করতে 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 তার মনে হলো তিনি যেন কেমন ভেতর থেকে গলিত এবং দ্রবীভূত হয়ে যাচ্ছেন। পরম পুরুষের লীলা, ঘটনা সামান্য কিন্তু তাৎপর্য অসামান্য। আমাদের আর্য শাস্ত্রে বলা আছে, সনাতন শাস্ত্রে বলা আছে যে সদ্গুরু ব্রহ্মজ্ঞ পুরুষের পদসেবা করলে পরে অহংকারের বন্ধন থেকে মুক্তি ঘটে, মোক্ষ লাভ এবং জ্ঞান লাভ সহজ হয়ে ওঠে।
অহংকার বিনীত হয়, অহংকার দূরে চলে যায়। তাই শিষ্যের মনে যাতে বিন্দুমাত্র অহংবোধ না থাকে, স্বয়ং সদ্গুরু পুরুষোত্তম তাকে দিয়ে সেবা করিয়ে নিচ্ছেন তার অহংকার মুক্তির জন্য, তার হৃদয়কে দ্রবীভূত করার জন্য। এবং শরদ্দা উপলব্ধি করলেন যে তার অন্তরটি যেন এই পদসেবার মধ্যে দিয়ে তার অহং যেন গলিত হয়ে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে। তখন তিনি আরও একটা কথা বলে উঠলেন, শরদ্দা, আপনি তো জানেন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মুখ্যস্বামী মা সূচ। তার সেই বলার ভঙ্গি, তার সেই বিস্ফারিত আয়তনয়ন, তার সেই তীব্র গভীর দৃষ্টি শিষ্যের প্রতি, শরৎ হালদারের প্রতি, তাকে যেন কেমন বিস্ময়ে আবিষ্ট করে তুলল। তিনি বলে চলেছেন, হে অর্জুন, সর্বধর্ম অর্থাৎ তোমার যে বৃত্তি ধর্ম ষড়রিপু এবং অষ্টপাশ, এর যে ধর্ম, এই ধর্ম পরিত্যাগ করে, অহংয়ের ধর্মকে পরিত্যাগ করে তুমি আমাকে স্মরণ করো। শরণং ব্রজ, ব্রজ মানে চলা, শরণ মানে রক্ষা করা, অর্থাৎ আমাকে রক্ষা করে চলো সর্ববিধভাবে, আমি যেন তোমার হয়ে উঠি, মাঝখানে যেন কোনো খিঁচ না থাকে। রামকৃষ্ণদেব বলতেন যে সূচের মধ্যে সুতো পরানো দেখেছ গো, যদি একটু আঁশ থাকে তাহলে কিন্তু ওই সূচের ফুটোর মধ্যে দিয়ে কিন্তু সুতো ঢুকবে না। তাই তোমার ভক্তির মধ্যে যদি একটু অহংকারের আঁশ থাকে তাহলে কিন্তু তুমি প্রেমের রাজ্যে, ঈশ্বরের প্রেমের রাজ্যে তোমার কিন্তু প্রবেশ করা কঠিন হবে। তিনি শরৎচন্দ্র হালদারকে সেই স্তরে উন্নীত করতে চাইছেন। তাই বিন্দুমাত্র যাতে অহংয়ের ফাঁক না থাকে, প্রবৃত্তির বন্ধন না থাকে, পাশমুক্ত হতে পারেন এবং প্রকৃত জ্ঞান এবং মোক্ষের অধিকারী হতে পারেন, সেই দিকে কিন্তু শিষ্যকে এগিয়ে দিয়ে চলেছেন। এরপর আরেকটি আশ্চর্যের ব্যাপার ঘটল। দ্রষ্টাপুরুষ তো জানতেন সবই, কিভাবে মানুষের কর্মফল খণ্ডন করানো যায় সেটা দ্রষ্টাপুরুষ পারেন, দ্রষ্টাপুরুষ জানেন। বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন প্রচার কার্যে, হঠাৎ তার ত্রিপুরার আগরতলা থেকে ডাক আসলো, তিনি সেখানে যাবেন। ঠাকুর হঠাৎ তাকে বলছেন, শরদ্দা, আমার জন্য ওখান থেকে বেত, আগেকার দিনে এটা পাওয়া যেত, এখন এটা খুব কম দেখা যায়, বেতের ঝুড়ি হয়, বেতের ধামা হয়, বেত গাছ, আবার বেত দিয়ে আগেকার দিনের পণ্ডিত মশাইরা শক্ত করে ওটা দিয়ে ছাত্রদেরকে শাসন করতেন, বেত পেটা করতেন। সেই বেত গাছের যে কচি কচি পাতা হয় আগার দিকে, সে শাকগুলো খেতে খুব সুস্বাদু। হঠাৎ তার কাছে তিনি কিছুই চাইলেন না, খালি বললেন, শরদ্দা, আপনি আসার সময় আমার জন্য একটু এই বেতের ডগা নিয়ে আসবেন। বলে একটু মুচকি রহস্যময় হাসি হাসলেন। উনি আজ্ঞে বলে মাথা নেড়ে চলে গেলেন। স্মরণ করিয়ে দিলেন, ভুলবেন না যেন, আমাদের প্রাচীন আর্য সনাতন শাস্ত্রে বলেছে যে ব্রহ্মজ্ঞ পুরুষকে, সদ্গুরুকে যদি অন্ন বা শাক দান করা যায় তাহলে সে বহুবিধ দুর্বিপাক থেকে বেরিয়ে গিয়ে তার প্রকৃত জ্ঞান এবং মোক্ষ লাভের সহায়ক হয়। কীভাবে হয় সেই বিজ্ঞানও তিনি বলে দিয়েছেন। ঠাকুরের জিজ্ঞাসা করা হলো, ঠাকুর, আপনি ওনাকে ওই অত দূর থেকে এই বেতের ডগা আনতে কেন বললেন? ঠাকুর বলছেন যে মনি ওখানে যে তার এই যে আলোচনার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে সে তাকে বক্তৃতার নেশায় পেয়ে বসবে এবং সেইখানে তার অহংকারের বশবর্তী হয়ে তার কিছু দুর্বিপাক ঘটতে পারে। কিন্তু আমার দেওয়া এই নির্দেশকে পালন করার জন্য এই বেতের ডগা, এই শাক কোথায় আছে তাকে খুঁজতে হবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে এবং সেই জন্য আমার প্রতি তার একটা ভালোবাসা এবং ভালোবাসাজনিত কর্ম এবং তার যে আবেগ, টেনাসিটি, সেটা কিন্তু কাজ করবে।
এবং তার ফলে তার যে বিপর্যয়টা আসার কথা সে কিন্তু তার থেকে বেরিয়ে আসবে, সেই অভিভূতির হাত থেকে বেরিয়ে আসতে পারবে। শরৎদা এগুলো কিছুই জানেন না, তিনি বেরিয়ে গেছেন তার আগেই। যথারীতি সেখানে ইষ্ট কাজ, বিভিন্ন জায়গায় ইষ্ট প্রসঙ্গ, তার বার্তা প্রচার, মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় ডাক পড়ছে, তিনি যাচ্ছেন, কিন্তু মাথার মধ্যে ঘুরপাক করছে ওই বেতের ডগা কোথায় পাওয়া যায়। তার মধ্যে তিনি কিন্তু আপ্রাণ হয়ে খুঁজতে শুরু করেছেন, খুঁজে 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 এবার আসবার সময় হবে। এবার দেখা গেল যে তার প্রচণ্ড রক্ত আমাশা হয়েছে, কিন্তু ওই রক্ত আমাশাকে তিনি অগ্রাহ্য করে ঠাকুর নির্দেশ দিয়েছেন যে ইষ্ট টানের অমোঘ চলায় দেখবি কত গ্রহের ফের, খাবি খেয়ে পাল্টে যাবে রেখে সতের ঝলক জের, দেখিয়ে দিচ্ছেন কিভাবে হয়। এবার তিনি কিন্তু ওই অবস্থাতেই গুরুবাক্য পালন করে তিনি কিন্তু ওই বেতের ডগা জোগাড় করলেন, নিয়ে আসলেন। আসার পর দেখা গেল তার সেই ভয়াবহ রক্ত আমাশা কিছু সামান্য চিকিৎসার মাধ্যমে কিন্তু তিনি অবধারিত একটা বিপর্যয়ের হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে গেলেন। আমাদের প্রাচীন আর্য ঋষির শাস্ত্রে এই যে বিভিন্ন প্রকারের দান ধ্যানের কথা বলা আছে, তার মূল তাৎপর্য কিন্তু এইখানে। সুফলটা এইভাবে আসে, এর মধ্যে কোনো মিরাকেল নেই। আর তথাকথিত দান টান করে পুণ্য লাভ হয়, স্বর্গে যাওয়া যায়, এসব ব্যাপার নয়। স্বর্গ মানে তো আনন্দ, পুণ্য মানেও অস্তিত্ব রক্ষা। এই দান এবং সেবা করতে যে মানুষের যে অন্তর্নিহিত যোগাবেগ, সেই ভাইটাল ফোর্স, ইমিউন ফোর্স, এটা জেগে ওঠে এবং এর ফলে যে সুফলটা পায় ওটাকেই বলে পুণ্যলাভ, যে আনন্দের অধিকারী হয় ওটাকেই বলে স্বর্গলাভ। কিচ্ছু অলৌকিক নেই, অদ্ভুত কিছু নেই। শরৎ হালদারদার জীবনের এবার আরেকটি অধ্যায় শুরু হতে চলেছে। ঠাকুর তাকে বললেন যে আপনার পুরোপুরি এবার আপনি পরমপিতার কাজে ব্যস্ত হন। তিনি ততদিনে বুঝে নিয়েছেন যেটাই আমার একমাত্র করণীয় কাজ। বাগেরহাট কলেজে, অর্থাৎ সেই প্রফুল্লচন্দ্র রায় কলেজে তিনি এবার ইস্তফা দিতে গেলেন। তৎকালীন যিনি প্রিন্সিপাল, তিনি তার রেজিগনেশন লেটার কিছুতেই নেবে না, এত ভালো মাস্টার কোথায় পাওয়া যাবে। প্রথমে কাতর অনুনয় বিনয়ে তিনি জানেন যে এই গুরুবাক্য পালনের মধ্যে দিয়েই আমার কিন্তু জীবনের সার্থকতা আছে, কারণ তিনি দ্রষ্টা পুরুষ। নতুবা আমি যদি আমার উচ্চাশাকে বহন করে চলি, তাহলে আমার কর্মফল অদৃষ্ট কি আছে আমি জানি না। ঠাকুর বলছেন দেখতে পাচ্ছ না, জানতে পারছ না, তাই অদৃষ্ট। তাকে ভাইস প্রিন্সিপালের পদ অফার করা হলো। তিনি সেই অফার লেটারও সবিনয়ে হাত জোর করে সেটাকে কিন্তু রিফিউজ করলেন। যেখানে কলেজটি ছিল সেখানকার সমস্ত অধ্যাপক, আশেপাশের যত গ্রাম, সমস্ত ছাত্র এবং তাদের অভিভাবক সকলে কিন্তু তারা চোখের জলে তাকে বিদায় দিল। তিনি এসে কিন্তু চিরদিনের জন্য নিজেকে জীবন শিক্ষকের কাছে নতুনতর শিক্ষা নিয়ে মানুষের জীবন বৃদ্ধির শিক্ষা, বিইং অ্যান্ড বিকামিং, লাইফ অ্যান্ড গ্রোথের যে শিক্ষা, সেই শিক্ষা মানুষকে দেওয়ার কার্যে নিজেকে নিয়োজিত করলেন। আজীবন তাই করে গেছেন। তার জীবনে অনেক শোক এসেছে, ঠাকুর জানতেন এইগুলা। এই শোক রবীন্দ্রনাথ ঠাকুর যেমন দুঃখ আঘাত সহ্য করার শক্তি পেয়েছিলেন তার সেই ব্রাহ্মী বোধ চেতনার থেকে, অধ্যাপক শরৎ হালদারকেও তিনি পুরুষোত্তম অনুকূলচন্দ্র সেই ব্রাহ্মী চেতনার অধিকারী করেই ছিলেন, যাতে সে সমস্ত শোক দুঃখকে সামাল দিতে পারে। 1957 সাল ঠাকুর চলে এসেছেন দেওঘরে। অধ্যাপক শরৎ হালদারও চলে এসেছেন পরিবার পরিজন নিয়ে। এসে এখানেও তিনি নিজেকে নিয়োজিত করেছেন। দেশ বিদেশ থেকে প্রচুর জনসমাগমন হয়েছে, স্পেশাল ট্রেন গেছে। তৎকালীন বিদগ্ধ পণ্ডিত, বাগ্মী, সমাজতাত্ত্বিক নেতা বঙ্কিম মুখার্জি, তিনিও গিয়েছেন। তিনি সবার সভাপতিত্ব করছেন। প্রধান অতিথি, তাকে প্রধান অতিথি করা হয়েছে। প্রধান অতিথির ভাষণ দিতে উঠে তিনি প্রথমে এখানে যে এত লোক সমাগম হয়েছে, পুরুষোত্তম অনুকূলচন্দ্র একজন দক্ষ সংগঠক ইত্যাদি খুব বললেন টললেন। বলা টলার পর তিনি তার সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে
ধর্মের যে কার্যকারিতা মানুষের জীবনে গৌণ এবং সমাজতাত্ত্বিক বিপ্লব সেটাকে আগে প্রাধান্য দিতে হবে, এই প্রসঙ্গে তিনি প্রচুর রেফারেন্স সহযোগে তিনি আলোচনা করতে থাকলেন। সেই সময় যুগান্তর পত্রিকার যিনি সহ-সম্পাদক ছিলেন তিনিও এই ঈশ্বরনামে দীক্ষিত ছিলেন। তিনি কিন্তু এই বঙ্কিম মুখার্জি মহাশয়ের কথার প্রেক্ষিতে তিনি কিছু বলার চেষ্টা করছেন এবং বঙ্কিম মুখার্জি তার যে ক্ষুরধার বাগ্মিতা, তার যে তীক্ষ্ণ পাণ্ডিত্য, তার প্রতি উত্তর দিয়ে দিচ্ছেন। এরকম উত্তর প্রতি উত্তর চলতে থাকলো, বেশ কিছুক্ষণ চলল। শরৎচন্দ্র হালদার সভা পরিচালনা করছিলেন। তিনি হঠাৎ দেখলেন যে এইভাবে বাগবিদণ্ডাতে তো তথাকথিত লজিক আর্গুমেন্টে তো সবার তাৎপর্য নষ্ট হয়ে যাবে। তিনি বঙ্কিমবাবুর কাছে, বঙ্কিম মুখার্জি মহাশয়ের কাছ থেকে অনুমতি নিয়ে মাইকটি ধরলেন, বেশি কথা না। তিনি বললেন, সমাজতন্ত্র বা কমিউনিজমের মূল লক্ষ্য কম ইন ইউন, যদি একের আদর্শের প্রতি সাযুজ্য বোঝায়, ইউনিফিকেশন বোঝায়, যদি সমাজতন্ত্র বা সাম্যতন্ত্রের মূল লক্ষ্য হয় মানুষের জীবন এবং বৃদ্ধি, সকলের জীবনের অধিকার, বিবর্তনের অধিকার, চেতনার বিবর্তনের অধিকার প্রতিষ্ঠিত করা, প্রতিটি মানুষের জীবন বৃদ্ধি, শান্তি, স্বস্তিকে প্রতিষ্ঠা করা, তাহলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আউট কমিউনিস্ট অ্যাজ হিজ ব্যাকবোন। বলার সাথে সাথে বঙ্কিম মুখার্জি বুঝে নিলেন, পণ্ডিত মানুষ, তিনি বুঝে গেলেন, এসে জড়িয়ে ধরলেন শরৎ হালদারকে। ইয়েস মিস্টার হালদার, আই অ্যাগ্রি উইথ ইউ। সুন্দরের সমাপন হলো। বঙ্কিম মুখার্জি যাবার পালা, ঠাকুরের সাথে দেখা করতে এসছেন। ঠাকুর ওনাকে দেখে উঠে দাঁড়িয়েছেন। এই যে সৌজন্য শেখাচ্ছেন, আপনি আচরে ধর্ম জীবের শেখায়, তিনি হাত জোর করে উঠে দাঁড়িয়েছেন। বঙ্কিম মুখার্জি দাঁড়িয়ে আছেন, তিনিও দাঁড়িয়ে আছেন, তিনি চলে আসবেন। ঠাকুরের সেই অপূর্ব স্নেহল বড় বড় সেই দৃষ্টি, ঠোঁট দুটো যেন কাঁপছে, তার প্রিয়জন যেন বিদায় নিচ্ছে, তিনি এক দৃশ্যে তাকিয়ে আছেন। বঙ্কিম মুখার্জি মহাশয় হাত জোর করে নমস্কার, বিদায় সম্ভাষণ জানাতে যে আস্তে 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 কেমন যেন আবিষ্ট হয়ে তিনি গড় হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তৎকালীন আইসিএস সুধীর কুমার বসু, যিনি দেওঘর সৎসঙ্গের সম্পাদক ছিলেন, আরও অধ্যাপক অনিল কুমার সরকার, কিরণচন্দ্র মুখার্জি, কালিদাস মজুমদার, এরকম যারা প্রথিতযশা ভক্ত বা সুদগণ ছিল, তাদের সামনেই ঘটনা ঘটেছে, তাদের কাছ থেকে আমি বহুবার এই ঘটনা শুনেছি। তিনি উঠলেন, উঠে মাথা নিচু করে গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছেন। তার সাথে যারা ছিলেন বলছেন, স্যার আমরা তো ব্যক্তি পূজায় বিশ্বাস করি না, আপনি এরকম সাষ্টাঙ্গ প্রণাম করলেন। উনি কাঁপা কাঁপা কণ্ঠস্বরে উত্তর দিলেন, আমি তো ব্যক্তি পূজা করিনি, আমি যেন দেখলাম আমার মা আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি আমার মাকে প্রণাম করেছি। ভাবা যায়, একজন মানুষ যাকে পুরুষোত্তম বলা হয়, তার আসল স্বরূপ কি? তমেব মাতা, তমেব পিতা, তমেব বন্ধু, তমেব সখা, এই যে বলা হয়েছে, তিনি পিতা মাতা বন্ধু সেটা অনুভব করিয়ে দিলেন। যে তার কাছে গেছে সেই সেটা অনুভব করেছে। এটা হয় একমাত্র সেই পূর্ণ বিশুদ্ধ ভালোবাসা, পবিত্র প্রেম, যার ভেতরে প্রকাশ পায় সেই তামন্তর প্রেমময় পুরুষের সংস্পর্শে আসলে। সেই প্রেমের একটা রেডিয়েশন, বিকিরণ তৈরি হয়, এর মধ্যে কোনো অলৌকিকত্ব কিছু নেই। ওই যে মাতৃস্নেহ, মাতৃপ্রেম, যেটা বঙ্কিম মুখার্জির অন্তর ছিল, সেইটি ওই রেডিয়েশনের সংস্পর্শে এসে চার্জড হয়ে সেটাই কিন্তু তার ভেতরে জাগরিত হলো। তিনি তাকে দেখলেন যে তার মধ্যে থেকে যেন মাতৃস্নেহ ঝরে ঝরে পড়ছে। শরৎচন্দ্র হালদার তার নিজের জীবনের এই লীলা এবং পুরুষোত্তম অনুকূল চন্দ্রের বহুতর ভাগবত লীলা চাক্ষুষ দেখে তিনি ধীরে 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 কিন্তু পরিণত প্রজ্ঞার দিকে এগোচ্ছেন। তার কনিষ্ঠা কন্যা দেহরক্ষা করেছেন, তিনি তখন জ্যোতি আশ্রমে ছিলেন। পুরুষোত্তম অনুকূল চন্দ্র তাকে জ্যোতি সন্ন্যাসী বানিয়েছিলেন।
ছজনকে বানিয়েছিলেন, তার মধ্যে উনি একজন। জ্যোতিষ সন্ন্যাসী মানে যার সাথে কারোরই জাগতিক কোনো বন্ধন বা সম্পর্ক থাকবে না, আদর্শে সম্যক প্রকারে মন ন্যস্ত করে যিনি চলবেন, সমস্ত রকমের মায়া বন্ধনকে ছেড়ে দিয়ে ইষ্টের জন্য বহুজন হিতায়চ বহুজন সুখায়চ যিনি নিজের জীবনকে উৎসর্গ করবেন। জ্যোতি অর্থাৎ সাংসারিক জীবনে যিনি জ্যোতি অর্থাৎ দাঁড়ি টানবেন, একটা মহার্ঘ জীবনে বৃহত্তর জীবনে তিনি প্রবেশ করবেন, যার জন্য সন্ন্যাস ধর্মের রীতি আছে, নিজের শ্রাদ্ধ নিজেকেই করতে হয়। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই আমাদের প্রাচীন সনাতন রীতি। সেই অবস্থায় তার কনিষ্ঠা কন্যা দেহত্যাগ করেছেন অকালে। সেই শোকে তিনি কাতর হলেন না ঠিকই, কিন্তু শরীরের মধ্যে তো একটা প্রতিক্রিয়া হয়ই। তার কিন্তু সেরিব্রাল অ্যাটাক হলো মাসখানেক বাদে। হওয়ার পর তিনি কথা বলতে পারছেন না, হাত প্যারালিসিস হয়ে গেছে, দক্ষিণ দিকের অঙ্গটা। সে এক অসহনীয় অবস্থা, মুখ থেকে গোঁ 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 করে আওয়াজ হচ্ছে। ওনার সহধর্মিণী রাধারানী দেবী ঠাকুরের কাছে যেয়ে কেঁদে পড়ছেন। ঠাকুর শুনলেন, শুনে বলছেন, মণি, তুমি যে জানলার ধারে দাঁড়িয়ে শরৎদার দিকে তাকিয়ে ও ও ও এরম করে আওয়াজ করবে। প্রথমে বলেছিলেন তুই গান গাইতে পারবি, বলে না, তাহলে এই আওয়াজটা করবি। আমরা সকলেই জানি ওং বামিন বামিন, এটাকে প্রণব নাদ বলা হয়, ব্রহ্মনাথ যা নাভি থেকে আসে। এই ভাইব্রেশনটা যখন দেওয়া হয় ভাইটাল ভাইব্রেশনের উপরে এফেক্ট করে। এবার উনি ক্রমাগত ওই জানালার পাশে দাঁড়িয়ে হু 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 বেশ সুরে একটানা করে চলেছেন। এরা যারা সঙ্গীতশাস্ত্র, যারা ক্লাসিক্যাল শেখে, তাদেরও কিন্তু এই ওং সাধনাটা করতে হয় স্বরসিদ্ধির জন্য। এইভাবে করতে হয়। এই করতে 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 হঠাৎ দেখা গেল যে শরৎদা ওনার স্ত্রীকে দেখে জয় গুরু বলে উঠলেন। ঠাকুর বলেছিলেন, দেখিস মা, শরৎদা আবার কথা কইবে, আবার আগের মতো চলাফেরা করবে, আবার পরমপিতার কাজ করবে। ঠিক তাই হলো। কিন্তু যে কথাবার্তা বলছেন, সবই করছেন, লোকজন আসছেন, কিন্তু আগের মতন যে চলাফেরা, বয়সের ভারে তিনি নুব্জ হয়ে গেছেন, সেটা হচ্ছে না। বলছেন, ঠাকুর, এ দেহটাকে এখন ভার মনে হচ্ছে, দেহটা ছেড়ে দিতে পারলে হয়। ঠাকুর বলছেন, না শরৎদা, আপনাকে এখনো বহুদিন পরমপিতার কাজ করতে হবে। আপনি এক জায়গায় মহাস্থবির হয়ে বসে থেকে কাজ করবেন, সেটাই অনেক কাজ হবে, তার প্রভাব সুদূর প্রসারী হবে। 1969 সালের 27শে জানুয়ারি পুরুষোত্তম অনুকূলচন্দ্র দেহ রক্ষা করার পরেও পুরুষোত্তম অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ আত্মজ, সকলের পরম শ্রদ্ধেয় পূজনীয় বরদা অমরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি শরৎচন্দ্র হালদারকে সৎসঙ্গের প্রেসিডেন্ট বানিয়েছিলেন। সেই কাজও সেই দায়িত্ব তিনি নিখিতভাবে পালন করেছেন, ইষ্ট যাজন ইষ্ট সেবা করে গেছেন। 1982 সালের 19শে জুলাই তার জীবনের অন্তিম লগ্নে এসে উপস্থিত হলো। তিনি ইষ্টকর্মে থাকতে থাকতেই, ইষ্টনাম স্মরণ করতে করতেই ইষ্টপদ প্রাপ্ত হলেন। তার এই নশ্বর দেহ তিনি ত্যাগ করে সেই পরম অমৃত ধামে, যেখান থেকে তিনি এসেছিলেন, সেই দয়াল ধামে তিনি প্রস্থান করলেন। আজও মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন, তার মহান আত্মত্যাগের কথা স্মরণ করেন। জীবনের প্রতিকূল পরিস্থিতিতে এই মানুষটির যে প্রেরণা, যে সম্পদ, তিনি যেভাবে সমস্ত কিছু বাধা সংগ্রামকে অতিক্রম করেছিলেন, সেই প্রেরণায় প্রেরণান্বিত হয়ে মানুষ এগিয়ে চলার দিগদর্শন পায় এবং ভবিষ্যতেও পাবে। সেই মহান পার্শ্বদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং তার পুনরাগমন প্রার্থনা রেখে আজকের এই ভক্ত ভগবান লীলা এখানেই সমাপ্ত করলাম। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ,
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।